কিছু ভ্রমণ শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার নামই নয়, অনুভূতির আরেক নাম হলো বরিশালের লঞ্চ ভ্রমণ। নদীর ঢেউ, শীতল বাতাস, চাঁদনি রাত আর অন্ধকার নদীর বুক চিরে এগিয়ে চলা এক বিশাল অনুভূতি, যেখানে প্রতি মুহূর্ত লুকিয়ে থাকে নূতন কোনো স্মৃতির অপেক্ষায়। আমি বরিশালের মানুষ হওয়া সত্ত্বেও এই প্রথমবারের মতো বরিশালের লঞ্চে করে ঢাকাতে যাচ্ছি। এখানে আসার পরে আমার মনে হলো বাংলাদেশের নদীমাতৃক সৌন্দর্যকে অনুভব করতে চাইলে লঞ্চ যাত্রার বিকল্প আর কিছু হতে পারে না। বরিশালের লঞ্চগুলোকে লঞ্চ বললে খুবই কম হয়ে যায়, এগুলোকে তুলনা করা যেতে পারে কোনো ভালো মানের রিসোর্ট কিংবা হোটেলের সাথে। লঞ্চের প্রতিটা জায়গা খুব সুন্দর এবং নিপুণভাবে সাজানো, যা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করাই সম্ভব না যে বরিশালের লঞ্চ এত সুন্দর করে সাজানো থাকতে পারে। লঞ্চের পাশে বসে ঠান্ডা হাওয়া খেতে খেতে উপভোগ করা যায় নদীর অসাধারণ দৃশ্য। সেই সাথে আছে সকল ধরনের খাওয়া দাওয়া ব্যবস্থা। আপনার রুচি অনুযায়ী আপনি যে কোনো কিছু এখান থেকে খেতে পারবেন। নদীর শান্ত বাতাস আর হাতে এক কাপ ধোয়া ওঠা কফি আমার সারাদিনের লঞ্চ ভ্রমণকে আরো বেশি তৃপ্তিদায়ক করে দিয়েছিল। রাত যত গভীর হয় চারপাশের পরিবেশটা আরো বেশি সুন্দর হয়, কিন্তু এখন বেশিরভাগ মানুষই ঘুমিয়ে গেছে। আমি নতুন জায়গায় আসলে কখনো ঘুমাতে পারি না, তার জন্য আমি সারা রাতি জেগেছিলাম। ঘুম নিয়ে আমার আফসোস নেই, ঘুমিয়ে গেলে রাতের এত সুন্দর আকাশ, শান্ত নদী, নীরব বাতাস, এত তৃপ্তি আমি কখনোই অনুভব করতে পারতাম না। আমাদের জীবনের সাথে নদীর কত মিল, তাই না? আমরা সময়ের সাথে ছুটে চলছি, এই চলার সমাপ্তি যে কোথায় আমরা কেউ তা নিজেও জানি না। আর সারা রাত বসে বসে উপভোগ করলাম ব্যস্ত শহরের কোলাহল ছেড়ে শান্ত নদীর বুকে ভেসে চলার এক অনন্য অভিজ্ঞতা। আপনি যদি কখনো বরিশালের লঞ্চ ভ্রমণ করে না থাকেন, তাহলে জীবনে অন্তত একবার হলেও এই অসাধারণ অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করবেন।